गुड मर्निंग बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करछि सबाई खूब भालो आछो आमराओ सबाई खूब भालो आछि। तो आजकेर भिडियोटा शुरू करछि एकेबारे बिये बाड़िर गाये हलुदेर समय थेके। तो आगेर भिडियोटा जारा देखेछो तारा जानो आजके होच्छे रियार ननदेर गाये हलुद। तो आमरा गाये हलुदे सकाले एसेछि प्रचंड मजा करेछि আর আজকে এখান থেকে বেরিয়ে এবারে কিন্তু বাড়ি যাব। বাড়ি যাওয়ার পালা, মোটামুটি আজকের পর্ব এখানে শেষ। এবারে হচ্ছে সন্ধ্যাবেলা দেখা হবে আমাদের বিয়ে বাড়িতে। তো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। তো এখান থেকে এখন আমি যাচ্ছি বাড়ি। আসার সময় তো আবির আমাকে দিয়ে গেছিলো এখানে, কিন্তু যাওয়ার সময় তো ও নেই, তাই হেঁটে হেঁটেই বাড়ি ফিরতে হচ্ছে। চলো এখন বাড়ির দিকে যাব। বাড়িতে গিয়ে আর আপাতত ভিডিও করব না, কারণ প্রচণ্ড টায়ার্ড লাগছে। গিয়ে একটু রেস্ট নেব, তারপর দেখা হচ্ছে ডিরেক্ট পার্লারে। তো দেখো পার্লারে চলে এসেছি আমি। আমার লাইফে ফার্স্ট টাইম মানে পার্লারে এসেছি শুধুমাত্র হেয়ার স্টাইলটা করার জন্য। সাজবো আমি একাই, কারণ আমি বেশি মেকআপ করতে পারি না, মুখে প্রচণ্ড র্যাশ বেরিয়ে যায়। তো সেই কারণে ভাবলাম যে চুলটা একটু বাঁধবো, কারণ যেহেতু কদিন আগেই পুজোর জন্য শুধুমাত্র চুলটা কাটানোর পরে না একটু বেশি ছোটো ছোটো হয়ে গেছে। সেই কারণে ভাবলাম যে পার্লারে গিয়ে চুলটা বাঁধি। আর তোমরা হয়তো ভাবছো যে আবার আমি শাড়ি কেন পরেছি। শাড়িটা পরেছি তার একমাত্র কারণ হচ্ছে পরে যেহেতু আমি শাড়ি পরবো, তো চুলটা বাঁধতে গেলে যদি এমনি জামা পরে যাই তো খোলার সময় প্রবলেম হবে, মাথাটা ঘেটে যেতে পারে। সেই কারণে আমি শাড়ি পরেই আবার এসেছি। একটু রেস্ট পাইনি, একটু শুয়ে বসতে বসতে দেখলাম বেলা হয়ে গেছে। তো ওরা এখন সুন্দর করে আমার চুলটা বেঁধে দিচ্ছে। আমাকে জিজ্ঞাসা করেছিল কিরম বাঁধবে, তাই আমি বললাম খোলা চুল তো করবো না, খোপাই করব। আর তার সাথে আজকে জানি না, পার্লারে আসার আগে আমি একটু বাজারেও গেছিলাম, সেখান থেকে একটু ফুল নিয়ে এসেছি। ফুল আনতে গিয়ে আমার অবস্থা খারাপ, মানে একটা ফুলের দোকান খোলা নেই। অনেক কষ্টে হেঁটে হেঁটে গিয়ে একটু ফুল পেয়েছি। যাই হোক, তো চলো সাজাগুজু করে নিই, তারপরে বাড়িতে গিয়ে একেবারে রেডি হয়ে নিই, রেডি হয়ে দেখাবো। আর এই যে দেখো ফাইনাল লুক, ফুলটা মানে লাগানোর আগের লুক। সুন্দর হয়েছে না বাঁধাটা? খুব সুন্দর করে কিন্তু চুলটা বেঁধে দিয়েছে। চলো এখন বাড়ি যাই, তারপর সাজুগুজু করে আবার ফিরে আসছি। চলে এসেছি, আর আজকে বিয়ে বাড়িতে পরবো হচ্ছে এই শাড়িটা। কালারটা কতটা বুঝতে পারছো? বুঝতে পারছি না। এই শাড়িটা, আর এটা হচ্ছে ব্লাউজ। চলো রেডি হই, তারপর দেখাচ্ছি। আগে শাড়িটা পরে নিই, তারপর সাজুগুজু করবো। চুলটা তো বাঁধা হয়ে গেছে, আর ঝামেলা নেই। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, আর এটা আমার ফাইনাল লুক। একদম আজকে একদম সুন্দর করে চওড়া করে শুরু করেছি। তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। সুন্দর করে সেজে নিয়েছি, আর এখন বেরোবো। প্রচুর ঘামও হচ্ছে, গরম লাগছে, প্রচণ্ড গরম আজকে। তো চলো এবার বেরোনো যাক। তো অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের যেখানে বিয়ে হচ্ছে সেই স্থানে। আর খুব সুন্দর করে সাজিয়েছে, দেখো বেশ ভালো লাগছে। একদম নিজের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে আজকে বারবার। যাই হোক, জোকস পার্ট। তো এখানে দেখো আবিরও আজকে একদম সুন্দর ম্যাচিং করার চেষ্টা করেছে, বাট হয়ে ওঠেনি। যাই হোক, ও গিফটটা নিয়ে আগে আগে যাচ্ছে। আর অনেকবার ফোন এসেছে বিয়ে নাকি শুরু হয়ে গেছে। তো চলো ওপরে যাওয়া যাক, গিয়ে দেখি কি অবস্থা। নিচে এখানে খাওয়ার ব্যবস্থা, আর ওপরে এখানে বিয়ে হচ্ছে। এখানেই বিয়ে, এখানেই বসা সমস্ত কিছু। তো এখানে এখন ওদের গিফটটা দিয়ে তারপরে আমরা যাব। এখানে সবাই বসে আছে, আর এই যে আমাদের রিয়া হাই করে দিল। তো গিফট দেওয়া হয়ে গেছে, আর এদিকে দেখো বরযাত্রীরা সব তত্ত্ব নিয়ে চলে এসেছে। আমাদের এখানে আর এখন আপাতত কোনো কাজ নেই। এবার আমরা যাব হচ্ছে, দেখব কি আছে খাবার দাবার। তা আমাকে আবির এখানে বললো তুমি একটু বসো, এসির হাওয়া খাও বলে এখানে নিজে দেখো খেতে চলে এসেছে। এত অসভ্য ছেলে। তো এখানে অনেক রকম মেনু করেছিল, ভেজ নন ভেজ মিলিয়ে প্রায় 4 রকমের স্টার্টার ছিল। ভেজ পকোড়া, চিকেন পকোড়া, তারপরে তোমার পনির পকোড়া, তারপরে ছিল দই বড়া। এই যে দই বড়াটা আমি খাইনি, তো ওরা খেয়েছে। আর ফিশ চপ ছিল, অনেক রকমের ছিল। তো একদম শেষের দিকে তো আমাদের আসতে একটু রাত হয়ে গেছে, তো সব কিছু পাইনি, 2 রকম পেয়েছি। আমি এখানে নিয়ে নিচ্ছি আমার যেটা পছন্দ সে খাবার। চলো নিয়ে নিই। আবিরের তো মোটামুটি খাওয়া হয়ে গেছে, ও এখন দই বড়া খেতে ব্যস্ত। তো এখানে ফিশ বল, আর এখানে দেখো শেষ, তাও 2টো টুকরো পড়েছিল। আমি বললাম দাও, 2টো টুকরোই দাও আমাকে। নিয়ে আমি এখন এটা খাবো। আর পাপাই দাদা এখনও এসে পৌঁছোয়নি, ওদের জন্যই আমাদের আজকে দেরি হয়ে গেছে। এই যে দই বড়া ঠান্ডা ঠান্ডা একদম।
এখানে বিয়ে চলছে, ভাবলাম একটু ভিডিও বানাবো, বাট এতটাই ভিড় আর বাড়ির লোকজন ছিল বলে না আমি ওখানে ঠিক করে ভিডিও বানাতে পারিনি। আর এখানে চলছে আমাদের ফটোশ্যুট, এই যে সব আমরা এখানে আড্ডা মারছি আর ফটো তোলা চলছে। এখন আমাদের একজন যে সিঙ্গেল মানুষ তার ফটো তোলা হচ্ছে। আর এই যে এখন আবার আমরা চলে এসেছি খাওয়ার জায়গায়। আর এই দুটোকে দেখো, দুটোই পড়ে এসছে কালো কালো। এই যে আবিরকে খুঁজে পেলাম না, তাই ওই দুইজনকে নিয়েই চলে এসেছি আমি নিচে ফুচকা খেতে। তো ফুচকা খাবো কি অবস্থা দেখো, ফুচকা খেতে এসে দেখি ফুচকা আলা নেই। পাপাইদা বলছে ফুচকা খাবি, কোনো ব্যাপার না, আমি ফুচকা বানিয়ে খাওয়াবো। তো দেখো তোমরা মজাটা। পাপাইদা আর তুমি খাচ্ছ, কেমন বানিয়েছে বলো? আমাদের ফুচকাওয়ালা পাপাইদা। ভগবান, হ্যাঁ ছবি তুলে নিচ্ছি, ঠিক আছে পাপাইদা? ছবি 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 দেবে যখন দুজনে তাকাবে, আমার দিকে তাকাবে দুজনেই দেওয়ার সময়। দিচ্ছ? হ্যাঁ, জাস্ট তাকাও তাকাও তাকাও, জাস্ট তাকাও। রেডি? আমার ফটো ভালো উঠছে ছবি, নাইস। জল দেবেন না, এটা এটা আমি খাবো, এটা আমি খাবো, এটা আমি খাচ্ছি। বালা চলে এসছে আমাদের পাপাইদা। ও নাইস নাইস, টুপিটা টুপিটা, এই তো এই তো। এই তো তুই দেখ আগে, তুই টুপিটা কর। এই দেখো পান বানাচ্ছি তাড়াতাড়ি। তুমি কোথায় ছিলে? মিসি করে আমি আমার ফোন এখানে বানিয়ে ভিডিও নিয়ে। আরে ফুচকা খাওয়ালে আমাদের সবাইকে, কি বলবো ভাই সাহাব, এ কি যা পাচ্ছে তাই দিয়ে দিচ্ছে, সব দেয় না কি পাগল? জানেই না কালো কুর্তা লাল টুপি। আর কি করছো, কি করছো? এ আবির কি হচ্ছে এগুলো? তুমি কি মান সম্মান, এ তো দিয়েছে 12টা বাজে, মান সম্মান তুমি বাকি ছিলে। ওই দেখ যা পাচ্ছে তাই দিয়ে দিচ্ছে, ঠিক আছে? মধু, ওটা স্যাভলন। আর ছবি তোমরা তুলবে তো, আমি ফটো ছবি আমি খাই না পান। আরে হাতে নে, তুই খেতে হবে না। ও নাইস নাইস নাইস। তো এখন চলে এসেছি খাবারের এখানে, আর এখানে রয়েছে 2 রকমের স্যালাড। আজকে প্রচুর মজা করেছি, একদম সকাল থেকে সন্ধে, রাত অবধি, সরি সন্ধে না, এখন হচ্ছে 12:30 বাজতে যায়। এখন আমরা খেতে এসেছি। এখানে আছে রাধা বল্লভী, সরি নান, আর এখানে আছে ডাল মাখানি, মানে সরি চানা মশলা, ডাল মাখানি বলে ফেলেছি, সরি। আর এখানে আছে হচ্ছে ফিশ বাটার ফ্রাই, এটাও খেতে খুব ভালো ছিল। তো অনেকটা রাত হয়ে গেছে, আমি একটু অল্প অল্প খেয়েছি, আর ওরা আগেই দেখছি খাওয়া শুরু করে দিয়েছে। এখানে আছে জিরা রাইস, এখানে আছে দই কাতলা। দই কাতলাটা দেখানো হয়নি, যাই হোক দই কাতলাটা আমি পরে মানে বলে দিচ্ছি। এই যে দেখো দই কাতলা। আর এখানে আছে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, একদম দারুণ একটা খাবার। তো মোটামুটি শেষের দিকে, দেখে বুঝতেই পারছো আমরা একদম সবার লাস্ট, মানে মেয়ে জামাই আর বাড়ির কয়েকজন একদম ঘনিষ্ঠ, আর আমরা এই কজন বন্ধুবান্ধব আমরা লাস্টে খেয়েছি। আর এখানে আছে একদম গরম গরম লাল লাল মাটন, এটা হচ্ছে মাটন কারি। আর এখানে আছে চাটনি, পাঁপড়, মিষ্টি 2 রকমের, আর শেষে ছিল আইসক্রিম। তো প্রচুর মজা হয়েছে, প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, বুঝতেই পারছো ভিডিও দেখে। আর আমরা এখন করবো চলো খাওয়া দাওয়া। পাপাই দ্বারা আবির সবাই শুরু করে দিয়েছে, আমি লাস্ট। চলো আমি আমার প্লেটটা নিয়ে নিই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও যারা প্রথমবার দেখছো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার ব্লগ দেখতে থেকো। চলো টাটা, বাই বাই, গুড নাইট।